হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা, আমি প্রিয়া। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, তোমাদের ফ্যামিলির সবাই খুব ভালো আছে, আর আমরা খুব ভালো আছি। তো আজকে স্টার্ট করে দিয়েছি একটা ব্র্যান্ড নিউ ব্লগ। যদিও এখন আর মর্নিং নেই, এখন নাইট হয়ে গেছে অলরেডি, এখন 8:12 বাজে। তো আজকে হচ্ছে আমরা বুঝতেই পারছি একটু সেজে এত মানে তোতলাচ্ছি না, একটু রেডি হয়ে রয়েছি, তারাও রয়েছে তার জন্য আর কি। তো আজকে আমরা করছি টিচার্স ডে সেলিব্রেশন। আমরা মানে আমাদের স্টুডেন্টরা আর কি, আমাদের স্টুডেন্টরা তো ওরা রয়েছে ছাদে, ওরা সাজানো গোছানো সব করেছে। আমি একটু ক্লিপ নিয়েওছি, বুনুকে দিয়েও নিয়েছি, তো সেগুলো আমি অ্যাড করে দেবো। তো চলো ব্লগটা স্টার্ট করি, আর কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। দেখতেই পাচ্ছ ওরা এখন চলে এসছে, আর অলরেডি হাফ সাজিয়েও ফেলেছে। একটু আগে সাজিয়েছিল পুরোটা কাগজের সেই রিং করে ওইগুলো, কিন্তু বৃষ্টিতে সব ধুয়ে টুয়ে গেছে, তাই আরও একবার সাজাচ্ছে। জায়গাটা খুব সুন্দর লাগছে, আর তার মধ্যে মামা একটু লাইটিংও করে দিচ্ছে, এটা রাত্রেবেলা দেখা যাবে। তোরা সাজিয়ে নিক, ততক্ষণ দেখতে থাকো ব্লগটা। আমি এখন ছাদে চলে এসেছি, আর তোমাদেরকে দেখাতে এসেছি যে রাত্রেবেলা জায়গাটা কীরকম লাগছে। জায়গাটা খুব সুন্দর লাগছে, আর এটা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। যখন আমি স্কুলে পড়তাম, তখন টিচারদের স্কুলটা বা যেখানে পড়তে যেতাম সেই রুমটা আমরা এভাবেই সাজাতাম। তো এখানে সব বাচ্চা পাটিরা চলে এসছে, এরা সবাই হচ্ছে কেউ কেউ আমার কাছে ড্রয়িং করে, বুনুর কাছে পড়ে, তো সবাই মিলে একসাথে টিচার্স ডে সেলিব্রেশন করা হচ্ছে। আর বুনু গেছে কেক আনতে, তো ততক্ষণ দেখতে থাকো বুনু কি করছে। তো এখন বাজে সন্ধ্যে 7টা, আর আমি একটুখানি রেডি হয়েছি, কারণ আমি এখন যাব একটু কলোনি মোড়ে কেক কিনতে। আর দিদি যেহেতু সকাল থেকে রান্নাবান্না করছে দেখতেই পেয়েছো, তো সেই জন্য একটুখানি টায়ার্ড হয়ে গেছে, আর এখন যাবে না, তাই জন্য আমি একাই যাচ্ছি। তো দেখতে থাকো। এখন এসে গেছি প্রিন্সে, এখান থেকে কেক কিনবো, তো চলো যাওয়া যাক। এখান থেকে কেক নেওয়া হয়ে গেছে, আর সেটা বাড়ি গিয়ে দেখাচ্ছি। তো দেখতে থাকো ব্লগটা। আমার তো কেক কেনা হয়ে গেছে, আর এখন এসেছি মিষ্টির দোকানে মিষ্টি কিনতে। তো বাড়ি গিয়ে দেখাচ্ছি যে কী কী মিষ্টি কিনলাম। তো আমরা এখন সবাই চলে এসেছি ছাদে, আর এখানে এখন হবে কেক কাটিং। তো দেখে বুঝতেই পারছো, তো ওরাই সব কিছু করছে। ওরা এখন মানে কেকটা খুলে জায়গাটা সাজাচ্ছে, তো তারপরে কেক কাটিং করবো। তো ততক্ষণ দেখতে থাকো ব্লগটা। বাবা, হ্যাপি টিচার্স ডে वाला কেক খোল খোল। তো আমার স্টুডেন্টরা আমার জন্য নিয়ে এসেছে টিচার্স ডে স্পেশাল কেক, আর বুনু একটা কেক নিয়ে এসেছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এখন নিয়ে যাওয়া হচ্ছে আরো একটা কেক, যেটা কিনা বুনু নিয়ে এসছে। তো দুটো কেক একই জায়গায় রেখে আমরা সবাই মিলে একসঙ্গে কেক কাটিং করব। তো কেক কাটিং এর আগেই ওরা আমাকে এখন গিফট দেবে, সেটা এখন নেব, আর নিয়ে একটু ফটোটা তুলবো। দেখতেই পাচ্ছি এরা হচ্ছে আমার স্টুডেন্ট, আরো কয়েকটা রয়েছে, ওরা তো ছোট, ওরা ওটা বোঝে না। এরা সবাই মিলে আমাকে একটা গিফট দিয়েছে। ভিডিওটার কাছে কি করো? এই যে ম্যাজিক উমা, ওরা কেকটা না ইয়ে করে দেয় না। কি এটা? তোমার ছবি কত কি বলছে। ওয়াও, ঘড়ি দিয়েছে, ঘড়ি কই ও আসুক, সবারটাই খুলবো সবাই। থ্যাংক ইউ সো মাচ। এটাকে পড়ছি তাহলে আমি এখন। এই যে বাবা, ও বলছে ওয়াও। এখন পড়ি। হ্যাঁ পড়ো। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এবার চল কেকটা কাটি। এবার একটু ছোট দাও। সোনালি না আমার গিফটটা হয়নি। ও আয় 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 আয়, তুমি ভিডিও বন্ধ করো। ওই ভিডিওতে কোন না একই তো, সাথে তো হয়ে যাবে। আয় এবার ও চিল। থ্যাংক ইউ। তো এবার সব বাচ্চা পার্টিরা গিফট দিচ্ছিল, তো অনেক গিফট হয়ে গেছে। বুনুকে, আমাকে, সবাইকে অনেক অনেক গিফট দিয়ে দিয়েছে। এই কেন নড়াস না, দাম করে দিচ্ছি। তপস্যা আবার দে, আবার দে। থ্যাংক ইউ। আসো এদিকে এসো বাবা। ওটাই খোঁচা লেগে যাবে, তখন ওটা ভেঙে যাবে। না এই যে কাটবে তখন সবাইকে দেবে। হ্যাঁ মোবাইলটা হাত থেকে তোলো না।
এটা কি আছে প্রথম হাত থেকে পড়ে যাবে তো দেখি আর খুলে দেখো ওয়াও কফি মাগ আর আবার ফটো লাগানো এটা কার আইডিয়া এটা খুবই সুন্দর হয়েছে খুবই পছন্দ হয়েছে আমার থ্যাংক ইউ ওই যে তোমার ছবি দেখে বাহ রোজ দিন সকালে উঠে এটাই করে কফি খাবো থ্যাংক ইউ সোনালি আয় সোনালি চলে আয় সোনালি চলে আয় আচ্ছা বুনু ভিডিওটা বানিয়েছে হ্যাঁ বলো ছুটিগুলো কেক কাটা হয়ে যাক একটা দেবো ঠিক আছে হ্যাঁ তাই তো হচ্ছে তো নাকি এখন খুলবো না পরে খুলবো এই কাপটা খুব ভালো লাগে দারুণ হ্যাঁ বলো এই কাটু বিয়া না দরকার এই চার আনি ডেঞ্জার এখন আমি খুলছি সোনালির দেওয়া গিফটটা, যেটা আমি অনেকক্ষণ ধরে খুলছিলাম, দেখতেই পাচ্ছ। আসলে ওদের দাবি ছিল যে সবার গিফটটাই খুলতে হবে আর ভিডিওতে দেখাতে হবে, তো তার জন্য আমি সবার গিফটটাই মোটামুটি খুলেছি। আর বাকি যেগুলো ছিল ওগুলো আমি পরে খুলেছি, নাহলে অনেক ঝামেলা হয়ে যাচ্ছিল ওই জায়গাটায়। তো এটা আমি খুলে তোমাদেরকে দেখাচ্ছি এটার মধ্যে কি ছিল। ও সরস্বতী ঠাকুর, খুব সুন্দর হয়েছে। এদিকে দেখা, খুব সুন্দর। আরে দিয়া না, থ্যাংক ইউ। আর এখন এখানে বুনু স্টুডেন্টরা বুনুকে গিফট দিচ্ছিল, মানে বুনু যাদেরকে পড়ায় তারা ওকে গিফট দিচ্ছিল। তো ঝটপট করে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর ও হেসেই যাচ্ছিল, কন্টিনিউয়াসলি গিফট পাচ্ছিল আর হাসছিল। তো এই যে দেখতেই পাচ্ছ এই কেকটা নিয়ে এসেছিল বুনু, আর এইটা নিয়ে এসছে আমার স্টুডেন্টরা। এখন আমরা কেকটা কাটবো, তো সবাইকে একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবাই এখন এখানটায় রয়েছে আর আমরা সবাই মিলে এখন কেকটা কাটিং করব। হ্যাঁ আসো তো, সেখানে দাঁড়িয়ে আমরা ছবি তুলি। সবাই এদিকে আয়। আচ্ছা এ বুনু দুজনে কাটবো, ওমা দেশলাই তো আনা হয়নি। যাবো তুমি আবার যাবা কি? এই মেজর দাদু বসে এই তুই যা তো দেশলাই নিয়ে চলে যা। আচ্ছা এবার কেটে কেটে সবাইকে দেবো। হ্যাঁ এখন ফার্স্ট মে দিয়ে দিও। কে তাহলে একটুখানি দিই সবাইকে। একটা একটু বড় পিস কর মা। এটা বড় তোলো তোলো কেকগুলো কি তুলবো? মানে তুলে সরে ওই টেবিলে, বেলুনটা ওই টেবিলে, তাই বল। ও আচ্ছা দাঁড়া, একটা বেলুন ফাটাবে। আচ্ছা কেকগুলো সরাতে বলছিস তাই তো? বুনু এখন দেবে সবাইকে কেক খাইয়ে, আর আমি সবার নাম তোমাদেরকে মোটামুটি বলে দিচ্ছি। এটা হচ্ছে সোনালি, তোমরা তোকে চেনোই। আর এটা হচ্ছে নীলু, ও আমার কাছে ড্রয়িং শেখে। আর এটা হচ্ছে আরেকটা সোনালি, ও আমার কাছে ড্রয়িং শেখে। এটা হচ্ছে সুদীপ। এটা হচ্ছে আদিত্য, হচ্ছে সোনালির ভাই, মানে বড় সোনালি যে ছিল সে তার ভাই। এটা হচ্ছে মেহেক। আর ওইদিকে যারা রয়েছে ওদেরকেও একবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তপস্যা, একদম পুচকি। তারপরে রয়েছে রাহুল, এটা রয়েছে গোলু, এটা হচ্ছে পিয়ুষ, আর ওর পাশে রয়েছে আয়ুষ, ওরা হচ্ছে দুই ভাই। তারপর বাকিদেরও কেক খাওয়ানো হয়েছিল, বাট আমার আর ওইভাবে দেখানো হয়নি। তো এরপর আমরা কি করেছি সেটা দেখতে থাকো। তারপর বাকি যারা ছিল তাদেরকে বুনু আর একবার কেক খাইয়ে দিয়েছে, আর তারপরে তো ওদের কেক দেওয়া হয়েইছে লাস্টে। আর এরপর ওরা প্ল্যান করেছিল বেলুনের মধ্যে লজেন্স ঢুকিয়ে তারপর সেটা ফাটানোর, তো ওটা দেখতে থাকো। ওরা ওই বেলুনটা সেট করতে গেছে, যেটার ভিতরে লজেন্স রয়েছে। আমি জানতামই না যে এটা ওরা করেছে, তো ওরা নিজেরা নিজেরাই প্ল্যান করে নিজেরা নিজেরাই করেছে। তো দেখো ওদের কীর্তি। হ্যাঁ যারা দুটো তিনটে পেয়েছি তারা একটা করে দে।
এই চোখে মুখে পড়ছে দাস না, বাচ্চা মানুষ তো। তো এরপর সবাই বসে গেছে খেতে, সবাই বলতে ছোট যারা ছিল একেবারে তারা বসে গেছে। তো ওরা খেয়ে নিক, ততক্ষণ তোমরা দেখতে থাকো ব্লগটা। আর এখন খেতে বসেছে বড়রা, মানে হচ্ছে যারা একদম ছোট তাদের থেকে একটু বড়। আর সোনালি আজকে একটু দেওয়া মানে দিচ্ছে আর কি, পরিবেশন করছে যেটাকে বলে, ওর ইচ্ছা হয়েছে আজকে একটু দেওয়ার, তাই জন্য। তো বাচ্চা পার্টিদের খাওয়া দাওয়া ডান, ওরা এখন চলে যাচ্ছে। ওই জন্য নিচে দেখতেই পাচ্ছ, বোঝা যাচ্ছে না লাইট জ্বালানো নেই বলে। আর আমি এখন রয়েছি ছাদে, তো ওরা চলে যাক, তারপরে ব্লগ করছি। যাই হোক, অনেকক্ষণ বাদে ব্লগটা স্টার্ট করলাম, আর দেখতেই পাচ্ছ কি অবস্থা। স্টুডেন্টদের কাজ একটু তো মেনে নিতেই হবে। তো যাই হোক, এখন ওরা সবাই খেয়ে দিয়ে চলে গেছে। এখন শুধু স্টুডেন্টদের মধ্যে রয়েছে শুধু সোনালি, ও আমাদের সাথে খাবে বলে বসে আছে। এই যে ও এতক্ষণ সবাইকে সার্ভও করছিল, তোমাদেরকে আমি দেখিয়েওছি। তো এখন আমরা খাবো, আর আজকে মানে আর কি 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 আছে খাবারে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর মা মানে আর কি যারা যারা বাড়ির লোক আছে সবাই একসাথে খাবো। তো মা সব নিয়ে আসুক, তারপর আমরা সবাই একসাথে বসে খাবো, তখন তোমাদের দেখাচ্ছি। ততক্ষণ দেখতে থাকো ব্লগটা। আর সোনালি তোমাদেরকে কিছু বলতে চাই, তো বলে নিক। আমি একটু দেখিয়ে দিতাম। ও আচ্ছা, ও ব্লগে নিজেকে দেখতে এসেছিল, আর আমাকে সুন্দর একটা গিফট দিয়েছে। তোমাদের আমি সবার গিফটটাই পরে তোমাদেরকে একবার করে দেখিয়ে দেব। এখানে অব্র লাগিয়েছে, মানুষ এখানে লাগায়। হ্যাঁ, আর আমার মুখে এই উঠলে হয়। যাই হোক, জীবনে প্রথমবার অব্র মাখলাম টিচার্স ডেতে। আজকে টিচার্স ডে মেনুতে কি কি ছিল আমি তোমাদেরকে একবার বলে দিচ্ছি। ছিল হচ্ছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, স্যালাড, চাটনি, পাঁপড়, মিষ্টি আর কেক। তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করছি। এই যে সোনালি দেখতেই পাচ্ছ, আর এই যে আমার ডিনার, আজকের ডিনার, আজকে স্পেশাল ডিনার ফ্রাইড রাইস, চিলি চিকেন। আর মা এখনই দিতে চলে এসছে কেক, কারণ কেক খেতে আমাদের খুব ভালো লাগে। আমি তো খাবোই, কেউ খাক না খাক। আর সোনালির কীর্তি দেখো, ও খেতে পারছে না, তাই জন্য ও গ্লাসের মধ্যে ওর মিষ্টি কেক নিয়ে যাচ্ছে, ও নাকি পরে খাবে। তো এখন সবাই চলে গেছে, আর আমি আর আমার বোন এখন বসে পড়েছে গিফট আনবক্সিং করার জন্য, মানে বাকি যেগুলো বাকি ছিল সেইগুলো আনবক্সিং করার জন্য। আর আজকে দিনটা খুব মজা লাগলো আর কি, আর স্টুডেন্টরা মজা করছে দেখে আরও বেশি ভালো লাগলো। তো আজকে ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দ্য অ্যাডভার্টিউবার। বাই, আর দেখা হবে একটা নতুন ব্লগে।